সুপ্রিয় দর্শক, দি ক্রাইমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে দি ক্রাইমের আয়োজনে প্রয়াত সঙ্গীত শিল্পী সঙ্গীত আচার্য স্মরণে এক মুঠো স্মৃতি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের রাজা, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রয়াত সঞ্জিত আচার্যের সহোদর মিলন আচার্য এবং তারই বোন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গীতা আচার্য। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমেই সঙ্গীত শিল্পী মিলন আচার্যের কাছ থেকে কয়েকটা গান শুনব, এরপর আমরা সঙ্গীত শিল্পী গীতা আচার্যের কাছ থেকে গান শুনব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আজ আর কথা নয়, আমরা গানে চলে যাই। ধন্যবাদ। দি ক্রাইম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জিত আচার্য মহোদয়ের স্মৃতিচারণের আয়োজন করেছেন, তাই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পাশাপাশি প্রথমে আমি আমার দাদার যেই জনপ্রিয় গানটি আছে সম্পন্নলা নাটকের গান, নাটকের পরে ছবি হয়েছিল, সম্পন্নলা ফিল্ম ছবি হয়েছিল, সেই ছবির গানটি আমি পরিবেশন করছি এবং দাদাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার দাদা বিদেহে আত্মার শান্তি কামনা করছি। বাশকালি মুশকালি বাশকালি ওরে পালো রায়া দিলে সম্পান গুরগুরায় টানে, ওরে পাল তুলিয়া দিলে সম্পান গুরগুরায় টানে। আর তোরা কোন কোন যাবি না সম্পানে, আর তোরা কোন কোন যাবি না সম্পানে। সম্পানে
অনেক ধন্যবাদ মিলনদা আপনাকে। আপনি অনেক একটা খুব পরিচিত এবং জনপ্রিয় একটা গান পরিবেশন করলেন। আসলে সঞ্জিত দা কিন্তু অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন আমাদের। চট্টগ্রামের আঞ্চলিক গানের যে সম্রাট আমরা শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালী ঘোষের কথা আমরা স্মরণ করতে চাই। এরপরেই বিশেষ করে আঞ্চলিক গানের মধ্যে এই সঞ্জিত আচার্য ছিলেন রাজা। তো এখন কোন গানটি আপনি দর্শকদের জন্য গাইবেন? আমি এখন যে গানটি পরিবেশন করব, এই গানটি আমার দাদার কিছু জনপ্রিয় গান নিয়ে একটি গান আমি রচনা করেছি। আচ্ছা, আমার লেখা, আমার সুরে এই গানটি আমি পরিবেশন করছি। এখানে একটি কথা না বললে নয়, আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না হয়তো, তাই বলছি। আপনারা জানেন আমার দাদার কয়েকটি ছবি হয়েছে, তার মধ্যে নিজের লেখা হচ্ছে সাম্পানওয়ালা, সোনাই বন্ধু, তারপরে অনেক ছবিতে দাদার লেখা গান, দাদা গান লিখেছেন। তার মধ্যে মাটির ঘর, মাটির ঘরের গান হচ্ছে যে আমার নাই পার হইতে লাগে 16 আনা, আমার ঘরে কবে যাইবা, তারপরে হচ্ছে অনুরাগ ছবির ফুলেশ্বরী ছবি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ছবিতে দাদা গান লিখেছেন। সে জনপ্রিয় কিছু গান, গানের প্রথম লাইনকে নিয়ে আমি দাদাকে নিয়ে একটি গান রচনা করেছি, সেই গানটি পরিবেশন। তাহলে দর্শক আমরা মিলনদার কণ্ঠে আরেকটি গান শুনবো। চট্টগ্রামের কৃতি সন্তান, সঙ্গীত ক্ষেত্রে বন্দিত, চট্টলার সঞ্জিতাচার্য সুরভুবনে নন্দিত। তার কি গান মাঝে গানে সবার হৃদয় আলোকিত, তার কি গান মাঝে গানে সবার হৃদয় আলোকিত। আর আমার সৃষ্টি বাসে খালি মুশখালি সুবিখ্যাত, আমার সৃষ্টি বাসে খালি মুশখালি সুবিখ্যাত। তরুণ ভালা অপেন্দার গানে হয় মোহিত, মনের কথা নবতৃণা গানে হয় মোহিত।
যিনি হাজার গানের স্রষ্টা তিনি আমাদের পরিচিত এই গান মানে গানে সবার হৃদয় আমোদিত তোর মূল ধারা পথের গান গানে হয় মোহিত চট্টগ্রামের গানের সংগ্রাম সবাই তারে পায় মনে প্রাণে সুসাধনায় ছিলেন জীবনময় চট্টগ্রামের গানের সংগ্রাম সবাই তারে পায় মনে প্রাণে সুসাধনায় ছিলেন জীবনময় এমন কিংবদন্তি শিল্পীকে আমরা সবাই গর্বিত এই গান মানে গানে সবার হৃদয় আমোদিত তোর মূল ধারা পথের গান গানে হয় মোহিত চট্টগ্রামের কৃতি সন্তান সঙ্গীত ক্ষেত্রে নন্দিত চট্টলার সঙ্গীতাচার্য সুরভুবনে নন্দিত এই গান মানে গানে সবার হৃদয় আমোদিত আর অমর সৃষ্টি বাসে খালি মুস্কালি সুবিখ্যাত অমর সৃষ্টি বাসে খালি মুস্কালি সুবিখ্যাত মনের কথা নবদিলা গানে হয় মোহিত আর এই গান মানে গানে সবার হৃদয় আমোদিত আমার মনের বেদনা গানে হয় মোহিত সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে চট্টগ্রামের আঞ্চলিক গানের রাজা প্রয়াত সঞ্জিত আচার্য স্মরণে এক মুঠো স্মৃতি অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। এরপরে আমরা আরো নতুন নতুন গান শুনবো। বিশেষ করে আমরা দ্বৈত সঙ্গীত শুনবো গীতা আচার্য এবং মিলন আচার্যের কণ্ঠে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড 285 বিপণী বিতান নিউ মার্কেট, দ্বিতীয় তলা, চট্টগ্রাম। আকর্ষণীয় 22 ক্যারেট স্বর্ণ অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অভিজাত শ্রেণীর নারী পুরুষের প্রথম পছন্দ মডার্ন সেঞ্চুরি গোল্ড। বিদেশি খাঁটি স্বর্ণ বিক্রির এক বিশ্বস্ত নাম মডার্ন সেঞ্চুরি গোল্ড। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আজকের এই সঙ্গীত অনুষ্ঠানে। চট্টগ্রামের কৃষ্টি সভ্যতা ইতিহাস অনেক পুরনো। এই চট্টগ্রামে অনেক গুণী জ্ঞানের জন্ম হয়েছে, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী। তাদের মধ্যে আজকে আমরা যার স্মরণে এই অনুষ্ঠান করছি, আঞ্চলিক গানের রাজা প্রয়াত সঞ্জিত আচার্য, তাকে আমরা স্মরণ করছি আজকে শ্রদ্ধা ভরে। এ পর্যায়ে এই দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন আর সঞ্জিত আচার্যেরই সহোদর মিলন আচার্য এবং তারই বোন গীতা আচার্য। তাহলে আমরা দ্বৈত সঙ্গীত শুনবো এখন। এখন যে গানটি পরিবেশন করবো এই গানটা হচ্ছে গ্রামাফোন রেকর্ড। তখন গ্রামাফোন রেকর্ডের গান রেকর্ড হতো, তখন কোনো অডিও গান হতো না, ভিডিও গান হতো না, তখন গ্রামাফোন রেকর্ডের গান। এই গানের মূল শিল্পী হলেন আমার দাদা সঞ্জিত আচার্য এবং আমার দিদি বেআইন ডাকি যাকে কল্যাণী ঘোষ। তাদের দুজনের গাওয়া এই গানটি আমরা দুজনে পরিবেশন করছি। এই কি কক্সবাজার ননিবা? আরে দূর হ্যান্ডে কি সত্য করে হনা কি কইতাম কক্সবাজার নয় যাইবা বালু শরৎ
বেড়াইতা যায় কোনো মজানো পাইবা কি হইতাম দুইটা শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা সাগরের পানি সারা কিছু নাই রে আর। সাগরের পানি সারা কিছু নাই রে আর। বালু শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা দুইটা শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা বড় বড় পাহাড় আছে লম্বা লম্বা গাছ বড় বড় পাহাড় আছে লম্বা লম্বা গাছ কথা দিলাম নিয়ম তোমারে কথা দিলাম নিয়ম তোমারে মন বেজানো করিবা যত রকম সিনু কুরায় পুরুষ নারী সাগর পালন করে সিনু কুরায় পুরুষ নারী সাগর পালন করে দুইটা শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা কি হইতাম বালু শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা দুইটা শরৎ বেড়াইতা যায় কোনো মজানো পাইবা বাহ, খুব একটা জনপ্রিয় গান আমরা শুনলাম। আসলে আমরা আমাদের এই চট্টগ্রামের যে আঞ্চলিক গান, এগুলো কিন্তু সারা বিশ্বে কিন্তু খুব, যারা বাঙালিদের কাছে খুব সমাদৃত। তো আমরা এখন কোন গানটি শুনবো? এখন যে গানটি পরিবেশন করব এটা হচ্ছে সাম্পানওয়ালা নাটকের গান। এই গানটির যখন ছায়াছবি হয় তখন এই গানটি করেছিলেন আমার দাদা এবং কান্তানন্দী। আর নাটকে যখন পরিবেশন হতো তখন আমার দাদা এবং কল্যাণী গাইতো প্রথম প্রথম, তারপরে পরপর যখন বিভিন্ন শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে জড়িত হতো তখন আমার বোনকে নিয়ে যেত গীতা এবং আমার দাদা গাইতো। পাশাপাশি আমিও করেছি গীতার সাথে বিভিন্ন মঞ্চে বিভিন্ন নাটকে, সম্পাদনা নাটক আমিও করেছি। পঙ্কজ দা অভিনয় করেছিলেন, সমীরণ দা অভিনয় করেছিলেন। তাই এই গানটি শোনাচ্ছি, সম্পাদনা গানটি।
পাখির দোয়ারে আশায় তুই আর মনের কথা কইরা আমার ভালো হয়। তুই আর মনের কথা বলা তুই মনে পায় সুন্দর সুন্দর কথা কইরা বাহ, অসম্ভব সুন্দর একটি গান, যেটা আসলে মানুষের অন্তর অন্তর এখনো কিন্তু আমরা শুনি, মানুষের কণ্ঠে কণ্ঠে আমরা গানটা শুনি। তো সুপ্রিয় দর্শক, আমাদেরও সময়ের একটা বাধ্যবাধকতা আছে, তাই আমাদেরও বিদায় নিতে হবে। আমরা আজকে যে গুণী দুজন শিল্পীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তারও কিন্তু চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু অবদান আছে, সঙ্গীত জগতে অবদান আছে। সঞ্জিত আচার্যের সেই স্মৃতিকে তারা ধরে রেখেছেন তাদের মানসপটে। তারা বিভিন্ন জায়গায় যে সঞ্জিত আচার্যের গানগুলো পরিবেশন করছেন, এতেই কিন্তু সঞ্জিত আচার্য বেঁচে থাকবেন, বেঁচে আছেন। তা আমরা সর্বশেষ আমার গীতাদির কাছে যাব এবং ওনার গানের মধ্যেই আমরা আজকের এই যে সঞ্জিত আচার্যকে নিয়ে যে একমুঠো স্মৃতি, যে স্মরণে যে আমরা অনুষ্ঠানটি করছি, আমরা শেষ করব। তাই আমি গীতাদিকে একটি গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি যে গানটি বলছি এটা আমার দাদার সম্পাদনা ছায়াছবির গান। বিশেষ করে এই গানটা নাটকে হতো, আর ফিল্মে যেটা হয়েছে এটা কর্ণফুলের সাক্ষী রাখিলাম তোরে, আর নাটকে যখন হতো তখন এই গানটি ছিল। আলকুলতে বাড়ি বন্ধু মন হইল রাইতে রাইতে আসতো বন্ধু, রাইতে রাইতে আসতো বন্ধু সম্পান Oh